2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল? টলেমি, কোপার্নিকাস, পিথাগোরাস, অ্যারিস্টটল। তবে পিথাগোরাস। নিশি সূর্যের দেশ বলা হয় গ্রিনল্যান্ডকে, নরওয়েকে, সুইডেনকে না ফিনল্যান্ডকে। উত্তরে নরওয়েকে। কলকাতা ও গ্রিনিচের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 24 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট। উত্তরে 5 ঘন্টা 30 মিনিট। প্রদত্ত কোন গ্রন্থটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? বুধ, শুক্র, নেপচুন, ইউরেনাস। উত্তরে শুক্র। আবহবিকারের ফলে সৃষ্টি হয় সোলাম আদিশিলা, রেগোলিথ না জৈব মাটি? উত্তরে রেগোলিথ। শিলায় মরচে পড়ে যে বিক্রিয়ায় তা হলো অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস প্রক্রিয়া। উত্তরে অক্সিডেশন। প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? লোয়েস, বাজাদা, সমপ্রায় ভূমি, পেডিমেন্ট। উত্তরে পেডিমেন্ট। পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি অবশিষ্ট পর্বত, আগ্নেয় পর্বত না ভঙ্গিল পর্বত? উত্তরে স্তূপ পর্বত। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হলো হিউমিফিকেশন, ইলুভিয়েশন, খনিজীকরণ, ইলুভিয়েশন। উত্তরে ইলুভিয়েশন। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন না উইলি উইলি? উত্তরে উইলি উইলি। পরের প্রশ্ন, পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলে হিমানি সম্প্রপাত, বন্যা, ধস না কদর্ম প্রবাহ? উত্তরে ধস। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তোষা জলঢাকা মহানন্দা তিস্তা নদীতে? উত্তরে তিস্তা নদীকে। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তিস্তা নদীকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, সবরগ্রাম, ফালুট, টংলু? উত্তরে সান্দাকফু। যে স্কেল সর্বজনীন তা হলো বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশযোগ স্কেল, ডায়াগোনাল স্কেল, রৈখিক স্কেল। উত্তরে ভগ্নাংশযোগ স্কেল। জিওগ্রাফি কথাটির লেখক হলেন টলেমি, অ্যারিস্টটল, কার্ল রিটার, পিচ। উত্তরে টলেমি। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, 2 এর দাগে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ুর দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেঁকে যায়? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। একই গোলার্ধে 2টি স্থানে দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়? উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপনা? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। তৃষ্ণার্ত ফসল হলো ধান? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাম? উত্তরে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে রেশটাই গড়ে ওঠে? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভগ্নাংশযোগ স্কেল হলো একক স্কিন হেল? উত্তরে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। বিয়ের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা যে কোনো 6টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে ড্যাশ? উত্তরে 365 দিন। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা? সার্ভে অফ ইন্ডিয়া। তারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহকে ড্যাশ বলে? উত্তরে রূপনারায়ণ। ড্যাশ হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি? উত্তরে স্ট্রাম্বলি। স্ট্রাম্বলি হলো সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি। ড্যাশ স্তরকে ইলুভিয়েশন স্তর বলে? উত্তরে বি। পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা হলো ড্যাশ? বাঁকুড়া। অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝড় উম্পুন নামকরণকারী দেশ ড্যাশ? উত্তর হবে থাইল্যান্ড। ড্যাশকে সাদা কয়লা বলে? উত্তরে জলবিদ্যুৎকে। সিয়ে থেকে স্তম্ভ মেলাও। বক্সা জয়ন্তী পাহাড় হবে সিনচুলা। আগ্নেয় পর্বত হবে টিবেস্টি। অযোধ্যা পাহাড় হবে গোর্গাবুরু। পারমাণবিক শক্তিকেন্দ্র হবে তারাপুর। ডিএ থেকে রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া যে কোনো 6টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। ক্যালডেরা কি? উত্তর ক্যালডেরা হলো আগ্নেয়গিরি বিস্ফোরণ। পরিচালন স্রোতের প্রবক্তাকে? উত্তরে আর্থার হোমস। মূলমধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমারেখার মান কত? উত্তরে 180 ডিগ্রি। পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তরে দার্জিলিং। জলভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত হয়েছে? দক্ষিণবঙ্গ। NATMO সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়।
ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থিত? আসাম। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ। দিন আগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 = 12। প্রতিবাদ স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয়। অথবা সময় অঞ্চল কাকে বলে? একটি প্রমাণ দ্রাঘিমার সময় যে অঞ্চলের মধ্যে মেনে চলা হয় তাকে সময় অঞ্চল বলে। পৃথিবীকে 15 ডিগ্রি অন্তর মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব গোলার্ধে 14টি এবং পশ্চিম গোলার্ধে 12টি। কিরিবাটিতে আন্তর্জাতিক তারিখ রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে আরও 30 ডিগ্রি পূর্বে সরিয়ে দেওয়ায় পূর্ব গোলার্ধে 14টি সময় অঞ্চল, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে 2টি সময় অঞ্চলের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তবে স্থানীয়ভাবে বিভিন্ন দেশগুলির মধ্যে এই পার্থক্য 15 মিনিটও হয়ে থাকে, যেমন ভারত ও নেপাল। পরে হচ্ছে অপসূর অনুসংখ্যা কী বলছে? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর ও অনুসূর অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসূর অবস্থান পরিক্রমণের সময় 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর অবস্থান বলে। অথবা দিয়ে রয়েছে 2টি স্তূপ পর্বতের নাম লেখো। ভারতের সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, ফ্রান্সের ভোজ। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত ও চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড, মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছল তলের মাধ্যমে মধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবা দিয়ে রয়েছে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? জীবাশ্ম জীবযুক্ত অশ্ব। জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শব্দের অর্থ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্রবিত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভে পলি জমে পাললিক শিলাস্তর গঠনের সময় সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপা পড়ে যায়। কোটি কোটি বছর ধরে পলিস্তরের চাপ ও ভূগর্ভের তাপে এই জীব দেহাবশেষগুলি প্রস্রীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়, অর্থাৎ সমুদ্রগর্ভে পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়। পরবর্তীকালে পাত সঞ্চালনের কারণে বা গিরিজনী আলোড়নের ফলে যখন সমুদ্রগর্ভে এই পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতরূপে ওপরে উঠে আসে তখন জীবাশ্মগুলি ওই পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পর্বতেই থেকে যায়। এই কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখা যায়। হিমানি সম্প্রপাত কি? পর্বতের ঢাল বেয়ে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা মধ্যাকর্ষণের প্রভাবে বিপুল পরিমাণ হিমরাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসা ঘটনাকে হিমানি সম্প্রপাত বলে। সৃষ্টির কারণ অতিরিক্ত তুষারপাত, উষ্ণতা বৃদ্ধি, প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প প্রভৃতি কারণে হিমানি সম্প্রপাত হয়ে থাকে। অথবা দিয়ে হর্বাবান কি? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হর্বাবান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু কাশ্মীরের লে উপত্যকায় হর্বাবানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের 2টি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম লেখো। সল্টলেক সিটি আর রাজারহাট নিউ টাউন। অথবা 2টি রবি শস্যের নাম লেখো। গম, যম, ধান, সর্ষে ইত্যাদি। বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? প্রাকৃতিক, যেমন ভূপ্রকৃতিক, জলবায়ু, মাটি প্রভৃতি, অর্থনৈতিক, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, সাংস্কৃতিক, জনসংখ্যা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোনো একটির উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। উদাহরণ: নদ নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি। অথবা দিয়ে রয়েছে স্কেল বলতে কী বোঝো? মানচিত্র, লেখচিত্র বা প্ল্যান এ প্রদর্শিত যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। প্রথম, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো প্রশ্নই। পরের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে জিপিএস এর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে ভূমিকম্পের প্রভাব সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন, মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো। অথবা রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ। 5-এর এই রয়েছে কোনো দুটি প্রশ্ন দিতে হবে। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। কলকাতার সময় যখন 8টা
25 মিনিট তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পূর্ব এর স্থানীয় সময় কত হবে? অপসূর অনুসূর অবস্থান বলতে কী বোঝো? চিত্রসহ বর্ণনা করো। ব্যবচ্ছিন্ন লাভা মৌলভূমি কীভাবে গঠিত হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন, তাপের তারতম্যের যান্ত্রিক আবহিকারের 3টি পদ্ধতি চিত্রসহ বর্ণনা দাও। বিয়ে দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলি কী কী? এই বন্দরের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। পরে হচ্ছে 6 দাগে, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে, 1 × 10 = 10। তরাই অঞ্চল, দামোদর নদ, ল্যাটেরাইট মৃত্তিকা, ম্যানগ্রোভ অরণ্য, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র, রাঢ় অঞ্চল, অযোধ্যা পাহাড়, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, একটি পাট শিল্প কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও।